নমস্কার বন্ধুরা, আমি পামেলা। আজ এসেছি একটি দুর্দান্ত রেসিপি নিয়ে। সয়াবিনের সাথে একটি মাত্র ডিম মিশিয়ে এত যে সুন্দর একটি টেস্টি রেসিপি করা যায়, আপনারা কিন্তু না দেখলে খুব মিস করবেন। তো চলুন পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছি বন্ধুদের কাছে। তো রেসিপিটি করার জন্যই প্রথমে কিন্তু আমি 1 ঘন্টা আগে সয়াবিনটাকে ভালো করে ভিজে রেখেছিলাম। তারপরে কিন্তু সয়াবিন থেকে যে এক্সট্রা যে জলটা, এই জলটা ভালো করে ছেঁকে নিয়ে আমি যে পুরো একদম যেন শুকনো শুকনো টাইপের মতন করে নিলাম। তারপরে ওপর থেকে একটা ডিম দিয়ে দিলাম, ডিমটা ফাটিয়ে এমনি জাস্ট দিয়ে দিয়েছি। তারপর একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ডিমটার সঙ্গে সোয়াবিনটা ভালো করে মিশিয়ে নেব। এই রেসিপিটি খেতে যেমন দুর্দান্ত হয়, কিন্তু তেমন তাড়াতাড়ি বানানো হয়ে যায়। কোনো ঝামেলা ঝঞ্ঝট ছাড়াই রাত্রিরে অল্প সময় থাকলে এই রেসিপিটি আপনারা বানিয়ে অবশ্যই ট্রাই করতে পারেন। দুর্দান্ত বন্ধুরা খেতে হবে। আর এই যে দেখুন, তারপরে কড়াটা বসিয়ে দিয়ে কড়াতে তেল দিয়ে দিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা হাই রেখে তেলটা ভালো করে গরম করে নিই আমি কিন্তু ডিমের সঙ্গে মাখিয়ে রাখা সোয়াবিনটা দিয়ে দিলাম। এবার কিন্তু একটু নেড়ে চেড়ে সোয়াবিনটার গায়ে লাল মতন হয়ে গেলে ডিমটা ভালো করে ভাজা হয়ে যাবে, তখন বুঝতে হবে, তখন কিন্তু আমি এটা তুলে নেব। জোর এটা হাই ফ্লেমে রেখে 2 থেকে 3 মিনিটের মতো নাড়াচাড়া করতেই কিন্তু ভালো করে কিন্তু ভাজা হয়ে গেছে। দেখুন কত সুন্দর করে কিন্তু ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে কিন্তু সোয়াবিনটা আমি নামিয়ে রেখে দেবো। এতে আমি আলু দেব। আলুগুলো একটু ছোট ছোট করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। তো আলুগুলো কেটে নিয়ে ভালো করে ধুয়ে কিন্তু রেখে দিয়েছি। এবার ওই কড়াতেই তেল দিয়ে দিলাম, আর একটু তেলটা দিয়ে দেবার পরে কিন্তু ছাঁকা তেলে আমি আলুগুলো ভাজবো। আলুগুলো ভাজার সময় আমি গ্যাসের ফ্লেমটা হাই রেখেছিলাম। তা একটু লবণ হলুদ দিয়ে ভালো করে কিন্তু আলুগুলো আমি ভেজে নিচ্ছি। যেহেতু দেখতেই পেলেন লবণটাও দিয়ে দিলাম। আর যেহেতু আমার সয়াবিনটা অনেকটাই নরম হয়ে গেছে, তাই ছোট করে আলুগুলো কেটেছে। সয়াবিনের সঙ্গে এরকম ছোট করে ডুমো করে কাটলে কিন্তু দেখতেও খুব ভালো লাগে। তারপরে যে ভাজা হয়ে গেছে, আলুর গা থেকে অনেকটাই কালার চেঞ্জ হয়ে গেছে, এরকম একটা ছাঁচার সাহায্যে তেলটা ছেঁকে নিয়ে আমি আলুগুলো কিন্তু তুলে নিচ্ছি। আশা রাখছি আপনাদের কাছে এই রেসিপিটি কিন্তু একটুকু হতাশ করবে না। দেখলেই কিন্তু সঙ্গে সঙ্গে বাড়িতে বানিয়ে সকলের পরিবারের সাথে কিন্তু খেতে খুব মজা লাগবে। আর যে তারপরেই ওই তেলেতেই কিন্তু ফোড়নের জন্য দিয়ে দিলাম গোটা জিরে এবং একটি তেজপাতাকে 2খানা করে দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম কেটিয়ে রাখা লম্বা লম্বা করে পেঁয়াজ কুচি। চাইলে আপনারা ছোট ছোট করেও দিতে পারেন, চপের আকারে চপ করে দিতে পারেন আর কি। আমি কিন্তু এইভাবেই করে দিয়ে দিলাম। আমার যেটা আর কি বঁটিতে আমি কাটিয়ে, আপনারা জানেন আমি কিন্তু ছুরি ভালো করে সেরকম ধরতে পারি না, ভয় লাগে খুব। তার জন্য কিন্তু আমি বেশিরভাগ সময়তেই এরকমভাবে কাটি। তারপরে দিয়ে দিলাম এখানে রসুন বাটা। প্রথমে আমি কিন্তু রসুন বাটা দিয়ে দিচ্ছি। তারপরে কেটে রাখা কুচিয়ে রাখা আর কি ছোটো ছোটো করে টমেটোটা দিয়ে দিলাম। ছোটো ছোটো করে কেটে রাখার ফলে কিন্তু তাড়াতাড়ি করে টমেটোটা কিন্তু গলে যাবে, যার জন্য কিন্তু গ্রেভিটা কিন্তু খুব সুন্দর হবে দেখতে। চাইলে আপনারা পেস্ট দিতেই পারেন, কিন্তু এখানে পেস্ট দেওয়ার কেন প্রয়োজন নেই, কারণ অনেকটা সেদ্ধ হওয়ারও ব্যাপার আছে। আর ওটা যেহেতু দিয়েও একটু সেদ্ধ হবে, তার জন্য সেই সময় আমার কিন্তু টমেটোটা একদমই কিন্তু গলে যাবে। আর এমনিতেই তেলের সঙ্গে ভাজতে ভাজতে দেখুন টমেটো জিনিস তো গলেই যাবে। আপনারা দেখতে থাকুন। তারপরে দিয়ে দিলাম আদা বাটা। আবার আদা বাটা দিয়ে 1 মিনিটের মতন টমেটোর সঙ্গে রসুন পেস্টের সঙ্গে ভালো করে কিন্তু নেড়ে চেড়ে নেব। মশলাটা ভালো মতন ভাজা হয়ে গেছে, দেখুন টমেটোটা অনেকটা গলে গেছে। এই সময় দিয়ে দেবো একটু জলটা দিয়ে দেওয়ার পর এবার যে গুঁড়ো যে মশলাগুলো আছে, নিত্য প্রয়োজনীয় যে আমাদের মশলাগুলো ব্যবহার করে থাকি, সেইগুলো একে একে কিন্তু সব কিছু অ্যাড করে দেবো। হলুদ গুঁড়ো, লবণ, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। জিরেটা যেহেতু আমি ফোড়নে দিয়েছিলাম, তাই আমি জিরে গুঁড়ো কিন্তু দিলাম না। তারপরে এই মশলাগুলোর সঙ্গে ভালো করে কিন্তু টমেটোটা ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। পুরো গ্রেভিটা রেডি করার জন্য একদম পুরো পারফেক্টভাবে মশলার গা থেকে তেল ছাড়া পর্যন্ত আপনাদেরকে একটু হালকা করে নেড়েচেড়ে রাখতে হবে, নাহলে কিন্তু নিচেতে লেগে যেতে পারে। আর গ্যাসের ফ্লেমটা একদমই কিন্তু মিডিয়াম টু লো রাখবেন বন্ধুরা। মিডিয়াম টু কিন্তু লো রেখে ভালো করে মশলাটা কষিয়ে নেবেন। দেখুন টমেটোটা আমার কিন্তু একদমই গলে গেছে, দেখুন কত সুন্দরভাবে মশলাটা কষিয়ে গেছে। আর তেল গায়ে থেকে কিন্তু তেলও ছেড়ে দিয়েছে, আর একটা কি সুন্দর কালারও এসে গেছে। এই সময়ে কিন্তু দিয়ে দিতে হবে ভেজে রাখা সোয়াবিন এবং আলু। ভেজে রাখা সোয়াবিন এবং আলুর সঙ্গে কিন্তু মশলাটা ভালো করে মিশিয়ে নেবো। আমরা একটু হাতে সময় নিয়ে 2 থেকে 3 মিনিটের মতো নাড়াচাড়া করে নেব। কষিয়ে নিয়ে ভালো করেই কিন্তু এবারে কিন্তু আমরা জল অ্যাড করে দেব। এই রান্নাটা দেখতেই পাচ্ছেন কোনো ঝামেলা ততটা নেই, কত সুন্দরভাবে তাড়াতাড়ি কিন্তু বাড়িতেই বানিয়ে খেতে পারেন। এরকমভাবে সোয়াবিনের একটি দুর্দান্ত রেসিপি, যা কিন্তু কোনো মাছ মাংসকেও কিন্তু ফেল করে দেবে, এতটাই সুন্দর কিন্তু বন্ধুরা খেতে হয়।
তারপরেই পরিমাণ মতন জল দিয়ে দিলাম। এই রান্নাটা একদমই গ্রেভি গ্রেভি একটু শুকনো শুকনো টাইপের মতনই হবে, যেহেতু আমরা রুটি দিয়েও খাবো। বেশি ঝোল একদম রাখবো না, চাইলে আপনারা ঝোল রাখতেই পারেন, কিন্তু আমরা ঝোল বেশি রাখবো না, কেন রুটি দিয়ে খাবো। আর এই যে দেখুন আলুগুলো একটুখানি আমি ঘেঁটে দিচ্ছি আর কি খুন্তির সাহায্যে, যার ফলে কিন্তু গ্রেভিটা আরও বেশ ঘনত্বটা বাড়াবে, দেখতেও কিন্তু খুব সুন্দর লাগবে। আমার সেদ্ধ হয়ে গেছে, এরপর আপনাদেরকে দেখাচ্ছি যে কতটা সুন্দর কিন্তু দেখতে হয়েছে। দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে। আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। আর এই যে দেখুন, তো ঝটপট করে বাড়িতে বানিয়ে ফেলেন এইরকম একটি ডিনারের সবজি রেসিপি, সোয়াবিন আর আলু দিয়ে, সোয়াবিন সাথে একটি ডিম দিয়ে এত যে সুন্দর রেসিপি তৈরি করা যায় তা কিন্তু দেখে আপনারা আশা করছি খুবই আপ্লুত হয়েছেন, এবং আমিও খুব ভালো লাগলো রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করতে পেরে। তো টাটা, বাই বাই।